শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30 আর আমার আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে 11:30-12টার মধ্যে পুরো রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্না করে একদম পুরো ঘর দৌড় দেখো, ওখানে যে ভাত সবজি আছে। আজকে আমি ভাজবো, এই যে উনুনের মধ্যে রেখেছে, এগুলো মাটির হাঁড়ি বসানো আছে। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাবো। এগুলো হচ্ছে মাটির হাঁড়ি। তো আজকে আমি মুড়ি ভাজবো। মানে এই ইউটিউবে আসার পরে আজ মানে 3টে বছর কেটে গেল আমি মুড়ি ভাজিনি। প্রায় 5-6 বছর হয়ে গেল লাস্ট ভেজেছি। মানে অনেক আগে ভাজতাম, আগে প্রায় মানে ঘরে ভেজে মুড়ি খাওয়া হতো, কিন্তু এখন আর হয় না আর কি। মানে সময় করে উঠতে পারে না, শরীরে নানা রকম সমস্যা থাকে, হয় না। তো অনেক দিন থেকে ভাবছি মুড়ি ভাজবো। চাল কিনে নিয়ে এসেছি। আগে তো ঘরের চালেই হতো, আগে ঘরে যখন চাষ ছিল তো ঘরের ধানের সেটা মুড়ির চাল করেই ভাজা হতো। এখন তো আর সেসব চাষ নেই, দোকান থেকে চাল নিয়ে এসেছি। তো আমরা গ্রাম বাংলায় এখন তো মুড়ি ভাজা মানে নেই, মানে খুব কি বলবো, মানে চোখে এখন আর খুব একটা দেখাই যায় না আর কি। আগে কিন্তু প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরেই মুড়ি ভাজতো। এখন ওই যে মেশিন থেকে ভেজে নিয়ে আসছে, কেনা প্যাকেটে খাওয়া হচ্ছে, এরকমই হয় আর কি। তো অনেক দিনের ইচ্ছা যে মুড়ি ভাজা হয়ে ওঠে না। তো চলো আজকে তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করব যে আমরা কীভাবে মুড়ি ভাজি। মুড়ি দুটো পদ্ধতিতে ভাজা যায়। আমি এভাবে ভাজি, আমার তো এরকম দুটো হাঁড়ি ঝাঁঝুড়ি এইসব লাগে, কিন্তু আমার এই শ্বশুর গ্রামের এখানে এরা ভাজতো মানে একটা জায়গাতেই, মানে কড়াইয়ের মধ্যেই চালটাকে একবারে 2-3 কিলো চাল নেড়ে সেটাকে অল্প অল্প করে বালির মধ্যে দিয়ে ভাজে। আমি যেভাবে ভাজি সেটা হচ্ছে আমার আলাদা পদ্ধতি, আমি ওইভাবে পারি না। আমি এটা পারি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে, নিজেদের মধ্যে শেয়ার করবে, কারণ এইসব জিনিস এখন আর সচরাচর দেখা যায় না। এখনকার বাচ্চারা, এমনকি আমার মেয়েরা, এরা তো এইসব জিনিসের সঙ্গে পরিচিতই নেই যে মুড়ি কীভাবে হয়, আগেকার মানুষটা কীভাবে গ্রামে ভেজে খেত। এগুলো প্রায় হারিয়েই গেছে, কেউ দেখে না। তো সবার মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক শেয়ার অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। তো চলো, মুড়ি ভাজতে গেলে যে উপকরণগুলো লাগবে, তো এই যে হলো মাটির খোলা, এটাতে দেবো বালি, ঠিক আছে, এর মধ্যে বালি দিতে হবে। আর এইটাতে চালটাকে ভাজবো। তো তোমরা তো বুঝতে পারছো না, মুড়ি ভাজা হয়তো অনেকেই জানো না, বুঝতে পারবে সবটাই। এই যে বালি লাগবে, আর এই হলো মুড়ির চাল, আর এই সরঞ্জামগুলো সব লাগবে আর কি। তো তোমরা দেখতে কি করছো। এই যে মুড়ি ভাজা প্রথম শুরু করলাম, মানে এইটা প্রথম খোলা আর কি। আর আজ মনে হয় 4-5 বছর পরে মনে হয় মুড়ি ভাজছি। এই ঘরে উনুন করার পরে ভাজিনি। তো আমরা কীভাবে মুড়ি ভাজি দেখো। এই খোলাটায় এই যে চালটা, এই যে লবণ জল দিয়ে চালটাকে এভাবে নাড়তে হবে। আর এদিকে বালিটা গরম হচ্ছে, বালি মনে হয় গরম হয়ে গেছে দেখে। বালি একাই দিতে হবে, বালি একাই দিতে। বাপরে, কি 2 হাতের সমান কাজ? তুমি কি সব বসাচ্ছি, 2 হাত যা সমান চলে। আমি সেটাই বলতে গেলাম, সব বসাচ্ছি। তুমি জানো তো তাহলে ভালোই, 2 হাতে যা সমান চলে সে সব বসাচ্ছি, জানো তাহলে। না আমি কিছুই জানি না, অমনি পাঠ করছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেনই না, ও কিন্তু সংস্কৃতে অনার্স এবং ফার্স্ট ক্লাস। হাত দিয়ে করি। ওরে চালনটা নড়াও, বাহ, চালনটা নড়াও, খুব সুন্দর হয়েছে। দেখেছো, তোমাকে বলি চালনটা নড়াতে। হ্যাঁ দারুণ হয়েছে মুড়িটা, দেখো। হ্যাঁ কেমন সুন্দর হয়েছে। এটা বালি আছে বলে ঝাড়ছো নাকি? আগে আমরা এটাও মাটির খোলায় করতাম, এটাও এরকম হাঁড়ি ফুটো ছিল যেটাকে ঝাঁঝুরি বলে। তো বিড়ালে উপরে ছিল, বিড়ালে ফেলে ভেঙে দিয়েছে। এই যে দেখো,
গরম গরম মুড়ি চলে আসো, গরম গরম। বেরি ধরতে হাতে ব্যথা লাগবে জন্য না। এইটা 250 কোটো, 250 করে নিচ্ছি না, মানে 250 না, এটা 300 এরকম করে নিচ্ছি এইটুকু চাল। আর এই চালটা ওটাই বালি গরম দিয়ে দিয়েছে আবার। আর এই যে লবণ, এই মুড়িটা একটু খেয়ে দেখো তো লবণটা কিরকম হয়েছে, তার একটা দিইনি। এই লবণ জলটা দিতে হবে, না হলে তো মুড়িতে লবণ হবে না। মুড়িটা একটু টেস্ট করে দেখো তো, যখন ভাবছি প্রথম দিলাম তো আমার একটু লবণটা মনে হয় বেশি হবে তাই। খুব সুন্দর লাগছে, লবণটা হালকা বেশি লাগে, ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। বালিটাকে নাড়া হচ্ছে তাই না? এইটাই বালি গরম হচ্ছে, এই উনুনটাই বালিটা গরম হচ্ছে। আর এই যে এইটাতে দেবো চাল, এই যে চাল, আর এই যে লবণ জল। পরিমাণ মতো তাই তো? পরিমাণ মতো। এবার এইটাকে, আর আমার যেহেতু এটা জোড়া উনুন, মানে এইটাতে খুব বেশি জাল লাগে না, খুব বেশি জাল লাগলে মুড়িটা ভালো হবে না, মানে চালটা তাড়াতাড়ি ফুটে গেলে মুড়ি ভালো হয় না। তো এইটাতে হালকা আঁচ আসছে, মানে আগুন আসছে, এইটাতে এরকম চালটা নাড়তে থাকবে। চালটা যখন একটু ফোটা ফোটা ভাব হবে, আর এদিকে বালিটাও যদি গরম হয়ে যায়, তারপরে বালির মধ্যে দিতে হবে। এটা হলো প্রসেস। পারলে সহজ, না পারলে দেখেই কত কঠিন লাগবে। আমার যখন 14 বছর বয়স, অদ্রিজা থেকে একটু বড়, তখন থেকে আমি মুড়ি ভাজা শিখেছিলাম প্রথম। তারপরে বাড়িতে ওই মানে অনেকবার ওখানে মুড়ি ভাজতাম, এখানে এসেও ভেজেছি, মানে ইউটিউব শুরু করে আর হয়নি, মানে সময় করে উঠতে পারি না। তারপরে শরীর তো আমার এই গত কয়েক বছর ধরে ভালো যায় না, ওই জন্য শেয়ার করা হয়নি। একদিকে মা মুড়ি ভাজতো আর একদিকে আমরা খেতে শুরু করতাম, মানে গরম মুড়ির। আর আমরা আগে প্রথমে কষ্ট টাকা দিয়ে দিই, এইটা নড়াবা তুমি, এইটা চালটা কি করে নড়াবো? বালি বেশি হয়ে যাচ্ছে, সমান বালি। চার্জ দেওয়া আছে না, এটাও বালিটা বেশি, অতটা হয়নি কিন্তু। এই দেখুন কত মুড়ি, এই দেখুন কত মুড়ি হয়ে গেছে, এই যে কাজ চলছে। এই যে মুড়ি ভাজার ভিডিওটা শেয়ার করলাম, কীরকম লাগলো একটা কমেন্ট করে জানিও, আর একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই যে মুড়ি যখন ওতলানো বলি, এইটা আমরা মুড়িটা, এইটার যে একটা শব্দ হয়, এই শব্দটা ছোটোবেলায় আমার এত ভালো লাগতো কী বলবো। এখনও যে পরিবর্তন হয়েছে তা হয়নি, এখনও খুব ভালো লাগে। তো দেখো মুড়িগুলো সব ভাজা হয়ে গেছে, আর একা হাতে একটু সমস্যাই হয়। মুড়িগুলো না যখনই ভাজা হচ্ছে তখন যদি গরম গরম কৌটোর মধ্যে তোলা হতো, ঢপের মধ্যে, তাহলে মুড়িগুলো আরও মুচমুচে থাকতো। তো এই সমস্ত মুড়ি ভাজার পরে তবে আমি আবার এই যে তুলছি, তো জানি না মুড়িগুলো নরম হয়ে যাবে কি। তো এখনও অল্প অল্প গরম আছে, কিন্তু গরমে তুললে সব থেকে ভালো হতো। আর যাই হোক, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু এইটা একটা সুন্দর কমেন্ট করো।
আর পারলে নিজেদের মধ্যে শেয়ার করো, কারণ এইগুলো এখনকার বাচ্চারা দেখলে তাদেরও অনেকটা অনেকটা সম্বন্ধে জানতে পারবে যে আগের মানুষ কিভাবে জীবনযাপন করতো, কীভাবে এরকম বাড়িতে মুড়ি ভেজে খেত। এখন কিন্তু আমরা কিন্তু খুব গ্রামে বাস করি, কিন্তু সত্যি কথা বলছি আমাদের গ্রামেও এখন মনে হয় হাতে গোনা 2-1 ভাজে কি জানি না, এখন ওই মেশিন হয়ে সব মেশিন থেকেই ভাজা হয়। আমরাও তাই অনেক দিন পরে, বলছি না 4-5 বছর পরে আমি আজকে মুড়ি ভাজছি। আগে কিন্তু এরকম মুড়ি ভেজে ভেজেই খেতাম। তো এই যে দেখো এক গামলা, তারপরে আরও কৌটো তোলা হয়ে গেছে অনেকগুলো মুড়ি, টোটালে 3 কিলো চাল। 3 কিলো চালই দোকান থেকে আনা হয়েছিল, 3 কিলো চালই ভাজা হয়েছে। আগে তো বাড়িতেই ধান সিদ্ধ করে ভাজা হতো। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করো।